হ্যালো স্টুডেন্টস, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, সামনেই মাধ্যমিক পরীক্ষা, আর তুমিও কি সেই সব স্টুডেন্টদের মধ্যে একজন যে ভাবছো যে স্যার আমি ম্যাথের কোনো কিছু সহজে বুঝতে পারি না, অথবা তুমি কি সেই সব স্টুডেন্টদের মধ্যে একজন যে ভাবো যে স্যার আমাকে মাধ্যমিকে অনেক ভালো নাম্বার আনতে হবে ম্যাথে, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কেন কি আজকে আমরা শিখবো সরল সুদ কষা, মাধ্যমিক বা ক্লাস 10-এর খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমি তোমাদের এত সহজভাবে বুঝিয়ে দেবো যে এর আগে হয়তো তোমরা কোনোদিনও এত সহজভাবে ম্যাথ বোঝোনি, এবং যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে তাদের কোনো রকম কোনো ডাউট আমি থাকতে দিব না। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, যে কোনো ম্যাথ করার আগে ওই ম্যাথের কনসেপ্টটা বোঝা খুবই জরুরি। তো এই চ্যাপ্টারের প্রথম কনসেপ্টটা আমি তোমাকে বুঝিয়ে দিই। এই চ্যাপ্টারটার নাম হলো সরল সুদ কষা। মেইন কথা হলো সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। সরল সুদ কী জিনিস তোমরা জানো? সুদ হয় পার্সেন্টেজে। মনে করো আমার কাছে 100 টাকা আছে, আমি তোমাকে বললাম আমার এই 100 টাকাটা তোমাকে আমি দিব, মনে করো তোমার টাকার দরকার আছে, কিন্তু পরের বছর আমাকে 100 টাকা না, আমাকে 110 টাকা তোমাকে এর বদলে ফিরিয়ে দিতে হবে। এটা হলো আমার শর্ত। তাহলে আমার ইন্টারেস্ট কত হয়ে গেল? 10%। কেন কি 100 টাকায় 10 টাকা আমি বেশি নিলাম তোমার কাছে, তার মানে ইন্টারেস্ট কত নিলাম আমি তোমার কাছে? 10%। আমি তোমাকে মনে করে বললাম যে আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি। কত দিচ্ছি? 1000 টাকা, ঠিক আছে? কিন্তু পরের বছর আমাকে 10% সুদ লাগবে। ওই হিসাবে কত লাগবে? তাহলে 100 টাকায় যদি 10 টাকা হয়, তাহলে 200 টাকায় কত হবে? 20 টাকা। 300 টাকায় 30 টাকা, 400 টাকায় 40 টাকা, এভাবে 1000 টাকায় 100 টাকা। তার মানে কত হয়ে যাবে? 1100 টাকা আমাকে তোমাকে দিতে হবে, ঠিক আছে? কত দিতে হবে? তুমি আমাকে কত দিবা? 1100 টাকা। বুঝতে পারলে? এটা হলো কি সিম্পল ইন্টারেস্ট। এবার তোমাকে একটা জিনিস এখানে বোঝাই দিই আমি, যদিও এটা এই চ্যাপ্টারে না, তোমাদের কোশ্চেন দেখি 6-এ একটা জিনিস আছে, সেটা হলো চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ডিফারেন্সটা ক্লিয়ারলি বোঝা নাও আমার কাছে। যে মনে করো আমি তোমাকে 100 টাকা দিলাম, ঠিক আছে? এটা মনে করো প্রথম বছর, এটা সেকেন্ড বছর, এটা থার্ড বছর, ঠিক আছে? এবার তুমি আমি যদি তোমাকে বলি 10% সুদ লাগবে, তাহলে এটা 10% সুদ কত হবে? 10 টাকা, তাই না? এর পরের বছরও কী হবে? 10% সুদই, এটাও হবে 10 টাকা। তারপরের বছর হবে 10 টাকা। এটা হয়ে গেল তোমার সরল সুদ, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট। এবার কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ কি? চক্রবৃদ্ধি সুদ হলো, মনে করো আমি কারো কাছে 100 টাকা নিলাম, তো পরের বছর এটা 10% হিসাবে বেড়ে 110 টাকা হয়ে গেল, ঠিক আছে? সরল সুদে আমরা কি দেখছিলাম? আসলটার সুদটাই সবসময় লাগতে ছিল। সেকেন্ড বছরও আমাকে কার সুদ দিতে হলো? আসলের সুদ। থার্ড বছরও আসলের সুদ দিতে হলো। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কী হবে? যখন 100 টাকাটা পরের বছর 110 টাকা হয়ে গেল, তখন আর আমাকে আসলটা সুদটা দিতে হবে না, তখন আমাকে এই বছরের সুদটা দিতে হবে। মানে যে সুদ বা ইন্টারেস্ট যে অ্যাড হলো, এই ইন্টারেস্টের ইন্টারেস্ট দিতে হবে এখানে 11 টাকা, ঠিক আছে? মানে এই যে এখানে 10 টাকা দিতে হচ্ছিল, এখানে 11 টাকা দিতে হলো, ঠিক আছে? তার মানে এই 110 তো আছেই, প্লাস 11 টাকা হয়ে গেলো, তার মানে আমার হয়ে গেলো 221 টাকা, ঠিক আছে? তার পরের বছর আমাকে এই আসলের সুদ দিতে হবে না, এইটার সুদ দিতে হবে, মানে 221 টাকার সুদটা আমাকে দিতে হবে এখানে। ক্লিয়ার? এই জিনিসটা ক্যালকুলেট হয় তোমার ব্যাংকের মধ্যে, ঠিক আছে? আর এটা সাধারণত কারো কাছে ধার নিলে ক্যালকুলেট হয় সিম্পল ইন্টারেস্ট। আশা করি এতদূর পর্যন্ত কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, বুঝে গেছো যে সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্ট কী জিনিস আর কম্পাউন্ড ইন্টারেস্ট কী জিনিস। স্টুডেন্টস, এবার এই অধ্যায়টা করতে গেলে প্রথমে আমাদেরকে একটা সূত্র জানতে হবে, ঠিক আছে? সূত্রটা কী হলো? সূত্র হলো PTR/100। PTR/100, যেখানে P মানে হলো আসল। আমি সব কিছু ডিটেলসে বুঝাই দেবো যে আসল কী জিনিস, ঠিক আছে? টি কী জিনিস, আর কী জিনিস। তার আগে এটা বুঝে নাও, টি মানে হয়ে গেলো টাইম বা সময়, কি সময়, ঠিক আছে? আর মানে হয়ে গেলো রিটার্ন বা পার্সেন্টেজ, ঠিক আছে? বা সুদ। ক্লিয়ার? আর 100 তো 100। এবার দেখো, মনে করো আমি কারো কাছে 100 টাকা নিলাম, 100 টাকা নিলাম, ঠিক আছে? কত বছরের জন্য নিলাম? মনে করো 2 বছরের জন্য নিলাম, 2 বছর, ঠিক আছে? এবার আমি কারো কাছে 100 টাকা নিলাম 2 বছরের জন্য, কিন্তু কত পার্সেন্ট সুদে? মনে করো 10% সুদে নিলাম, বা 10% ইন্টারেস্টে নিলাম। তাহলে আসল বা পি হয়ে গেল এটা আসল, ঠিক আছে? টি হয়ে গেল এটা টাইম, কত বছরের জন্য নিলাম, আর কত পার্সেন্ট হারে নিলাম, এটা হয়ে গেল আর রিটার্ন বা সুদ, ঠিক আছে? এতটা ক্লিয়ার? বাই 100, ঠিক আছে? বাই আমি কী দেবো? 100 দেবো। এবার উপর নিচে কাটাকাটি করলে কিন্তু আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। এবার আমি চলো তোমাদেরকে অঙ্কগুলো করে দেখাই, তোমাদের কোষে দেখি 2-এ, ঠিক আছে? তোমরা বইটা পাশে খুলে রাখো, যেগুলো বলবো সেগুলো দেখবা, কোশ্চেনটাও পড়বা সাথে সাথে, ঠিক আছে?
তো স্টুডেন্টস এবার দেখো তোমাদের যে কোষে দেখি 2-এর 1 নম্বর অঙ্কটা আছে সেটা কি বলেছে, 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকায় তাদের কত সুদ দিতে হবে তা হিসাব করে লিখি। ঠিক আছে, এবার দেখো এবার আমাকে কি বলছে এখানে যে কত পার্সেন্ট হারে নিল, 12%। ঠিক আছে, কত টাকা নিল, 15,000 টাকা, কত বছরের জন্য, 4 বছরের জন্য। আমরা এখনই দেখলাম আমাদেরকে আগে পিটিআর বের করে নিতে হবে, তাই না? তাহলে পি এখানে কি হয়ে গেল, পি হয়ে গেল 15,000, কেন কি এটা আসল টাকাটা, তাই তো? তাহলে আমি এখানে পি 15,000 লিখে নেব, লিখলাম, পাশে পাশে লিখবো, আমার সাথে সাথে দেখতে থাকবা। ঠিক আছে, টি এবার হয়ে গেল টি মানে টাইম, টাইম কত বলেছে এখানে, 4 বছর, তাই তো? 4 বছর। আর কি আমাকে লাগবে আর, আর হয়ে গেল এখানে 12%, তাই তো? রিটার্ন, ঠিক আছে, রিটার্ন। এবার আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, কত কি লেখা থাকবে এখানে সেটা তোমাদের জন্য ম্যাটার না, তোমাদেরকে 3টাই জিনিস বের করতে হবে পিটিআর। ঠিক আছে, যে কোনো 3টা জিনিস বের করে নেবা পিটিআর, বাকি অঙ্কটা এমনি বের হয়ে যাবে। তাহলে আমাকে বলছে যে তাহলে কত টাকা সুদ দিতে হবে সেটা হিসাব করে লিখি। এখানে মনে রাখবা কত টাকা সুদ বলছে, কত পার্সেন্ট সুদ বলেনি, টাকা বলছে, তাই না? তাহলে আমি কি লিখবো, অতএব নির্ণেয় সরল সুদ কষা। ঠিক আছে, সুদ এটা লিখতে পারো নাও পারো, অনেকজন লিখতে পারো নাও পারো, PTR/100। ক্লিয়ার? এবার পি এর জায়গায় আমরা পি এর মান বসাবো, কত আছে, 15,000, একক দশক শতক হাজার অযুত, 15,000 ইন্টু টাইম কত আছে, টি এর জায়গায় টি এর মান বসাবো 4 ইন্টু আর, আর এর জায়গায় আর এর মান বসাবো 12/100 to 100 বসাবো। ক্লিয়ার? এতটুকু অবধি ক্লিয়ার, মাথায় ঢুকছে? এবার দেখো কি করবো, উপরে নিচে কেটে দেবো, 0 একটা 0 কাটবে, নিচের 0 নিচে উপরে 0 কাটবে, কাটলো। তাহলে উপরে কি বাঁচলো, দেখো উপরে বাঁচলো 150 গুণ এখানে 4 আর 12, 12 চালে 48, 48, তাই তো? এবার 150 আর 48 আমরা কি করে দেবো, গুণ করে দেবো, 150 আর 48 গুণ করে দেখবা 7,200 আসবে। ঠিক আছে, ওকে। তাহলে ওদেরকে কত টাকা সুদ দিতে হবে, 7,200 টাকা সুদ দিতে হবে, তাই না? তাহলে এবার আমরা উত্তরে লিখতে পারি, উত্তরে আমি বলে দিচ্ছি ওটা লিখে নিবা। কি লিখবা, উত্তরে যেটা লাস্টের লাইন হয় সেটা, ওই টাকায় তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে তুমি লিখবা ওই টাকায় তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। হলো, এটা হয়ে গেলো অ্যান্সার, কিন্তু বেড়ে গেলো এত সহজে। এত সহজে তুমি এই জন্য বুঝতে পারলে কেন কি তুমি কনসেপ্টটা বুঝে নিয়েছো। ঠিক আছে, চলো এই চ্যাপ্টারে আরেকটা অঙ্ক করি। তো স্টুডেন্টস এবার এই চ্যাপ্টারে একটু ডিফারেন্ট একটা অঙ্ক করবো, সেটা হলো 4 নম্বর অঙ্কটা। কি বলেছে, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে তাকে কত টাকা সুদে আসলে শোধ করতে হবে হিসাব করে লিখি। আমি আগেই বললাম আমাদের সিম্পল কনসেপ্ট কি, পিটিআর বের করতে হবে, পিটিআর। আচ্ছা আরেকটা কথা বলে দিই, যখন তোমরা পিটিআর লিখবা তো শুধু পিটিআর লিখবা না, আমি তোমাদেরকে সিম্পল দেখাচ্ছি। ঠিক আছে, তোমরা এইখানে ব্র্যাকেটে এটাও লিখবা কিন্তু, যে এটা মনে করো আসল, সময়, ঠিক আছে, এটা সুদের হার, ঠিক আছে, এটাও কিন্তু এখানে লিখে দিবা। ঠিক আছে, তো এবার আমরা কি লিখবো, 2 বছর, টাইম হলো 2 বছর, তাই তো? আর সুদের হার কত, 6%, তাই না? কত টাকা আসল, 3,200 টাকা, 3,200 টাকা, তাই তো? এটা তোমরা কিন্তু উপরেই লিখে দিবা। ঠিক আছে, আমি উপরে লিখলাম না। তাহলে যেভাবে বললাম, এবার অতএব নির্ণেয় সরল সুদ লিখলাম, নির্ণেয় সরল সুদ PTR/100। ক্লিয়ার? এবার পি এর জায়গায় পি এর মান বসাবো, পি এর জায়গায় কত আছে, 3,200, টি এর জায়গায় কত আছে 2, আর আর এর জায়গায় 6/100। ক্লিয়ার? এবার 0 0 0 0 কাটিয়ে দিলাম, 2টা 0 কাটিয়ে দিলাম। মনে রাখবেন নিচে যদি 1 থাকে সেই 1টাকে আমরা ধরবো না, ভ্যালু নেই ওটা। ঠিক আছে, এবার তাহলে কত হয়ে গেল, 32 ইন্টু 6 আর 2, 6 2 12। ঠিক আছে, তাহলে এবার 32 আর 12 কত হয়ে যাবে, 384। কত, 384। তাহলে এত টাকা হলো। ক্লিয়ার? এত টাকা। এবার এই ম্যাথটাতে একটু ঘুরিয়ে দিয়েছে, কি ঘুরিয়ে দিয়েছে সেটা হলো, যখন অ্যান্সার চাইছে সেখানে এইটা বলেনি কত টাকা সুদ দিতে হবে, বলা হয়েছে সুদে আসলে কত টাকা দিতে হবে। তাহলে তোমাকে নিচে লিখতে হবে অতএব সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল সমান সমান, সুদ কত টাকা, 384 প্লাস আসল কত ছিল এখানে, 3200 টাকা, 3200। ওকে, তাহলে সমান সমান কত টাকা হলো, 3,200 আর 300 কত, 3584, 3584 টাকা।
ক্লিয়ার? এত টাকা। তাহলে এবার নিচে অ্যান্সার লিখবে, অ্যান্সারে কি লিখবা? অতএব উৎপল বাবুকে সুদে আসলে 3,584 টাকা দিতে হবে। কেন লিখলাম? কেন কি এখানে বলছে সুদে আসলে, মানে সুদ প্লাস আসল দুটা মিলে কত টাকা দিতে হবে। খালি যেমন আগেরটা ছিল খালি সুদ কত দিতে হবে, এটা সুদ প্লাস আসল কত দিতে হবে। তো স্টুডেন্ট আশা করি এই চ্যাপ্টারের কনসেপ্ট খুব ক্লিয়ারলি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের এরকম প্রত্যেকটি চ্যাপ্টারের কনসেপ্ট কিন্তু আমি ক্লিয়ার করছি। আর তোমরা যদি এগুলো সব ম্যাথের সলিউশন চাও এই চ্যাপ্টারে, তাহলে কিন্তু সাফল্য মাধ্যমিক অ্যাপে অলরেডি আছে, সেখানে সব সলিউশন করে দেওয়া আছে, সেখানে গিয়ে দেখো। আর তোমরা যদি চাও যে আমি পার্সোনালি তোমাদেরকে সবগুলো ম্যাথ করাই এভাবে সহজ পদ্ধতিতে, তাহলে তোমরা কমেন্টে লিখবে WOW ওয়াও, কি লিখবে কমেন্টে? ওয়াও। আর ভিডিওতে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে প্রথমবার সেটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।